অজানা এই রেসিপিটা আজই বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এমন স্বাদ কোথাও পাবেন না। আর হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম তুলতুলে, স্পঞ্জি আর জালিদার। আর এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ সহজ সুন্দর রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তো দারুণ লাগে। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, মানে এতটাই টেস্টি হয়, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো এই বাটি মেপে নিয়েছি, এই কারণে পরের উপকরণগুলো কিন্তু এই বাটি মেপে নেব। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। তো দিয়ে দেব। আর দিয়ে দেব সাদা তেল। তো এখানে ছোট 1 বাটি সাদা তেল আছে, তো মোটামুটি 4 চামচ এখানে সাদা তেল আছে, তো দিয়ে দিলাম। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে টক দই, চিনি আর সাদা তেলটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো যতক্ষণ না চিনিটা একেবারে গলে যায়, তো ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি টক দই দিলাম, তো আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে ডিমও দিতে পারেন। তো সমস্ত কিছু 15 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, চিনির কিন্তু একটু গোটা গোটা দানা নেই, সমস্ত চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি ময়দা, তবে এই বাটির 1.5 বাটি আমি ময়দা দিয়ে দেব। তো আমি একটা বড় চালনি নিয়ে নিয়েছি, আর ময়দাটা এখন আমি এই চালনির মধ্যে দিয়ে দেব। আর এবার আমি ময়দাটা ভালো করে চেলে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, মানে বেকিং সোডা। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো আবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে, তো ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আগে থেকে জাল করে নিয়ে এসেছিলাম। আর এই দুধটা আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তো 1 কাপ দুধ লাগবে না, তো কতটা লাগবে আপনাদের বলে দেবো। তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই সহজ রেসিপিটা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। মানে এর থেকে আর সহজ সুন্দর রেসিপি আর হয় না। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর দেখুন, 1 কাপ দুধ নিয়েছি, আর এখানে হাফ কাপের একটু বেশি লেগেছে, তো এতটা দুধ আমার রয়ে গিয়েছে। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো এই চামচে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো ভ্যানিলা। তো হাফ চামচের মতো ভ্যানিলা আমি দিয়ে দিলাম। তো কাস্টার্ড পাউডার আর ভ্যানিলা দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য ব্যাটারটা কত সুন্দর একটা কালার এসছে, দেখুন একটা ক্রিমি ক্রিমি কালার চলে এসছে, আর টেস্টও কিন্তু দারুণ হবে। তো আবার আমি খুব সুন্দর করে কিন্তু এবার ফেটিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একেবারে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন, তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকমই থাকবে। তো ব্যাটারটা আমার একেবারে রেডি। আর এবার আমি এরকম একটা চৌকো শেপে কেক টিন নিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটা আমি এর মধ্যেই তৈরি করব। তো আপনাদের কাছে এরকম কেক টিন না থাকলে যে কোনো বাটিতেও আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এই কেক টিনটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো তেলটা আমি কেক টিনটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই কেক টিনের মাপে একটা সাদা খাতার পিসটা মাপ করে কেটে নিয়েছি। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর এই কাগজটার উপরও একটু আমি সাদা তেল দিয়ে দেব। তো ওই কাগজটার উপরেও সাদা তেলটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে কেক টিনটার মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক টিনটার মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনারা যে পাত্রে এরকম ব্যাটারটা নেবেন একটু খালি রেখে যেন ব্যাটারটা দেবেন, মানে একটু খালি থাকে, কেননা এটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। আর এবারে আমি এটাকে একটু এইরকম ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে যাবে। আর ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটাও বার হয়ে যাবে। আর এবার আমি এদিকে আগের থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার এরকম একটা খাবারের একটা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দেবো কড়ার উপরে। আর এই স্ট্যান্ডের উপরে কেক টিনটা নিয়ে দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো কেক তো আপনারা সবসময় দোকান থেকে কিনে খান, তো আমার মতো করে একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে ভ্যানিলা কেক তৈরি করে দেখবেন, দোকানের থেকেও সেরা হবে। আর এই কেকটা তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না, 20 মিনিট হলেই হয়ে যাবে। তো 20 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ভ্যানিলা কেকটা কেমন হয়েছে। 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন, আর কেকটাও রেডিও হয়ে গিয়েছে। তো আপনারা হাত দিয়ে আর তো এইভাবে দেখে নেবেন, হাতে কিন্তু একটু ব্যাটার লেগে যাবে না। তো তাও যদি বুঝতে না পারেন তো একটা এরকম কাঠি নিয়ে নেবেন, আর কাঠি দিয়ে এইভাবে গেঁথে দেখে নেবেন। তো দেখুন এই কাঠিটার গায়ে একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের কেকটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। কেকটা নামিয়ে নিয়েছি। আর এবারে কেকটা একটু আমি ঠান্ডা করে নেব। তো কেকটা আমি 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হলেই তবেই কিন্তু কেক টিন থেকে উঠে আসবে। আর এবার আমি কেকটা তুলে নেব। আর দেখুন কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে ধারগুলো খুব সুন্দর কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এবার একটা প্লেট নিয়ে আর কেক টিনটা এরকম উল্টে দেব, একটু ঘা মেরে নেব। তো দেখুন একটু ঘা মেরে নিলে কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এবারে পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো কাগজটা আমি তুলে নেব। তো দেখুন আজকের ভ্যানিলা কেকটা কতটা সুন্দর হয়েছে, পিছনটাও কত সুন্দর হয়েছে, আর হয়েছে একেবারে নরম আর তুলতুলে। দেখুন
অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা। এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেকটাকে আমি কেটে নেব। আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব। তো আমি কেকটা এরকম চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেকটা কেটে নিতে পারেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভ্যানিলা কেকটা, যেমন হয়েছে স্পঞ্জি আর জালিদার। দেখুন কতটা নরম তুলতুলে হয়ে। তো দেখুন কেকগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই ভ্যানিলা কেকটা। একেবারে নরম তুলতুল করছে, দেখুন তুলোর মতো নরম হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই কেকটা কতটা মজার হয়েছে। আর এই কেকগুলো এতটা সুন্দর খেতে হয়, তো খেতে খেতে তো আপনারা মুখ ফেরাতেই পারবেন না, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। আর দেখুন কতটা মজার হয়েছে আজকের এই রেসিপিটা। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভ্যানিলা কেকটা, দেখেই বুঝতে পারছেন একেবারে জালিদার। তো এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার কেক বানিয়ে দেখবেন, হবে তো একেবারে পারফেক্ট। আর এইরকম কেক বাড়িতে বানাতে পারলে দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।